আমরা সরাসরি আবার আপনাদের যুক্ত হলাম যে উদ্ধার অভিযান, ওই উদ্ধার অভিযানে এখন আমরা গেছি শেষ মাথাতে, পাইপের শেষ মাথার ঠিক আগ মুহূর্তে দেখতে পাচ্ছি পাইপ যতদূর গর্ত করা হয়েছে তারও নিচে আরও নলকূপ রয়েছে, আরও পাইপ নিচে নামানোর কথা তারা নিচ থেকে বলছে। যারা এখনও আরও গর্ত করা লাগবে, এই অভিযান চলতে এখনও আরও গর্ত করা লাগবে। দেখছি যে এখনও বাচ্চাটি উদ্ধার হয়নি, অনেকখানি গর্ত করার পরও এখনও বাচ্চাটির সন্ধান মেলেনি। আরও গর্ত করবে এক্সকাভেটর দিয়ে, আরও গর্ত করে তারপরে দেখা যাক ভিতরে কত ফিট ভিতরে এই গর্তটি। দেখাচ্ছি আপনাদেরকে যে এখনও বাচ্চাটি এখনও উদ্ধার কাজ সম্পূর্ণ হয়নি। এখনও ফায়ার ব্রিগেডের যারা কর্মীরা রয়েছে তারা এখনও কাজ চলমান রেখেছে। পাইপ চলে গেল, অক্সিজেন বন্ধ হয়ে গেছে। সরাসরি দেখানোর চেষ্টা করছি যে উদ্ধার অভিযানটি রয়েছে, সেই উদ্ধার অভিযানটি এখনও চলমান রয়েছে এবং আরও গভীর গর্ত করছে এবং এটি প্রায় আনুমানিক 40 থেকে 45 ফুট তারা গর্ত করে ফেলেছে এবং আরও গভীর গর্ত তারা করছেন এবং গর্ত করে তারা যতক্ষণ পর্যন্ত তখন দেখা যাক কতখানি গর্ত করছে তারা। এ ভাই 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 এখানে বসেন না, এখানে ফাটল আছে রে ভাই, ফাটল আছে, ধসে দিতে পারে।
দর্শক, আপনারা যারা যারা আমাদের লাইভটির সঙ্গে যুক্ত রয়েছেন, আমরা জানাই রাখতে চাই যে শিশুটি এই গর্তে পড়ে গেছে, তার বাঁচার সম্ভাবনা আর নেই। কারণ যে গর্তটি রয়েছিল 30 থেকে 35 ফিটের নিচে বাচ্চাটি পড়ার কথা ছিল, সেই বাচ্চা এখন প্রায় 50 থেকে 55 ফিট নিচে, গভীর নিচে চলে গেছে। এবং এই 50 থেকে 55 ফিট গভীর নিচে অক্সিজেনের অভাবে সে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখা যাক কী অবস্থা হয়। বাচ্চাটি পড়া প্রায় 18 থেকে 20 ঘন্টার মতো সময় অতিবাহিত হয়ে গেছে। এখন পর্যন্ত বাচ্চাটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। দেখতে পাচ্ছি যে এখানে উৎসুক জনতার ভিড় রয়েছে এবং বিভিন্ন জায়গায় যে মানুষজন রয়েছে, আশেপাশে চারিপাশে লোকারণ্য হয়ে রয়েছে এবং আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে এখানে তারা দেখতে এসেছে যে শিশুটির আসলে পাওয়া গিয়েছে কিনা, এবং বিভিন্ন গ্রাম থেকে এসে এখানে জড়ো হচ্ছেন মানুষজন যে বাচ্চাটি পাওয়া গেছে কিনা। এক্সকেভেটর রয়েছে, 3টে এক্সকেভেটরই রাত থেকে এই এক্সকেভেটরগুলো চালিয়ে যে যত পর্যন্ত খনন করা গেছে, আমরা খননকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমরা দেখানোর চেষ্টা করছি যে যেই জনতাগুলো রয়েছে তারা এখানে আশেপাশে ভিড় জমাচ্ছে এবং তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। শিশুটি এই পুকুর ধার ধরেই আসছিল এবং আসতেলি যে এই পুকুর ধারের পাশেই ছিল এই এই কূপটি। এই নলকূপটি প্রায় 9 ইঞ্চি চওড়া ছিল এবং এই 9 ইঞ্চি চওড়ার মধ্য দিয়ে এই বাচ্চাটি গভীর নলকূপের মধ্যে ঢুকে যায় এবং সে আর উঠতে না পারায় তার মা তার আত্মীয় স্বজনদেরকে এবং এলাকাবাসীকে জানালে তারা এখানে এসে স্থানীয়রা যে নলকূপটি রয়েছিল সেই নলকূপের চারি সাইড
চারি সাইড পুড়ে এবং মাটি পুড়ে তারা মাটির যে অংশটি রয়েছে সেই অংশ বেশ কিছু অংশ এই কূপের ভিতরে পড়ে এবং পরে তারা মাটিটা ভিতরে প্রবেশ করার কারণে বাচ্চাটি চাপা পড়ে সন্দেহ চাপা পড়ার সন্দেহ করছে ফায়ার সার্ভিস। কারণ হলো ফায়ার সার্ভিস যখন ক্যামেরা প্রবেশ করে এই নলকূপের মধ্যে তারা কোনো ভিকটিম বা শিশুর কোনো দেখা মেলেনি এবং দুই থেকে তিনবার তারা এই ক্যামেরা প্রবেশ করে, কিন্তু একবারও তারা কোনো ভিকটিম দেখতে পায়নি। ক্যামেরা নামাইছিল তখন তারা এটা তারা চিন্তা করেছিল যে 40 ফিটের মধ্যে বাচ্চাটাকে পাওয়া যাবে। 40 ফিট পর্যন্ত 40 ফিট ঘোরার পরে বাচ্চাটাকে যখন পায়নি তখন তারা আবারও ভিডিও মেশিন নিচে নামাইছে, নিচে আবারও ভালো কাজ করে। ওই পাইপ দিয়ে কি ছাড় ঢুকবে না, ওটা ছাওয়া পাইপ দিয়েছে। প্রিয় দর্শক, আমরা জানিয়ে রাখতে চাই এখনও বাচ্চাটিকে উদ্ধার করা সম্ভব হয়নি এবং 19 ঘন্টা 20 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, এখন পর্যন্ত বাচ্চাটিকে উদ্ধার করা সম্ভব হয়নি এবং ফায়ার সার্ভিস ক্যামেরা পাঠানোর পর তারা ধারণা করে 35 ফিট নিচেই নিচের এই বাচ্চাটি রয়েছে এবং তারা 35 ফিট পর্যন্ত 35 থেকে 40 ফিট পর্যন্ত তারা গর্ত করে এবং মাটি খনন করার পর তারা একটি সুড়ঙ্গর মতো সুড়ঙ্গ খনন করার পর 40 ফিট নিচে সুড়ঙ্গ খুঁড়ে তারা দেখে বাচ্চাটি সেখানে নেই এবং তারা পরবর্তীতে ওরা 40 ফিট থেকে একবারে উপর পর্যন্ত জমিন পর্যন্ত তারা খনন করার পর তারা সেখানেও বাচ্চাটিকে পায় না। তার মানে তারা ধারণা করে যে 40 ফিটের নিচে বাচ্চাটি চলে গেছে এবং সেখানে বাচ্চাটি থাকার 40 ফিটের নিচে বাচ্চাটি থাকার সম্ভাবনা মনে করছে তারা। আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনাদেরকে, যারা রয়েছেন বাংলাদেশ এখানে এই এরিয়াতে যারা রয়েছে তারা এখানে
না 3000 দিন আমারটা বেশিরভাগ 3000 করতে হয় ডিসকারেজ করলি। দেশ ও প্রবাস থেকে যারা যারা দেখছেন আমাদের লাইভটি সরাসরি তাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই যে এই যে উদ্ধার অভিযানটি যেটি রয়েছে সেই উদ্ধার অভিযানটি এখনও চলমান রয়েছে এবং এখন পর্যন্ত কোনো বাচ্চার কোনো শনাক্ত করা যায়নি এবং তারা এখনও খননের কাজ যেটি রয়েছে সেটি চলমান রয়েছে। ভাই পিছনে আসেন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের দুইটি কর্মী তারা নিচে নেমে গিয়ে তারা হচ্ছে খননের কাজটি করছে এবং খুব সাবধানের সঙ্গেই তারা কাজটি করছে। পাইপটা ছিল না, পাইপটা পরে এরা দিয়েছে, পাইপটা এখন ঢুকতেছে না। বাচ্চা কীভাবে ঢুকবে? বাচ্চা ওই আপনার হচ্ছে এটা ছিল না যেটা গর্ত করেছে, এখানে টিউবওয়েল বসানো হচ্ছে। টিউবওয়েল বসানোর কারণে এই গর্তটা করেছে, পানি পায় না। তখন আবার যে পাইপগুলো বসাইছে সে পাইপগুলো তুলে নিয়েছে, তুলে নেওয়ার পর ওই মুখটা জাস্ট এমনি রেখে দিয়েছে। এই যে আপনার ধানের যে খড়গুলো রয়েছিল না, সেই খড়গুলোতে ঢাকা ছিল। বাচ্চাটা মায়েরা তো অনেক আগের মনে হয়। হ্যাঁ, আস্তে আস্তে তো একটু হলে বন্ধ হওয়ার কথা, একবারে নিচে চলে যাওয়ার কথা। না হ্যাঁ, নিচে কত হয়ে গেছে? ঠিক আছে, বুঝলাম। নিচে কত হয়ে গেছে? উপরের মুখটা হালকা বন্ধ হয়েছে, মানে নিচের গর্তটা থেকে গেছে। বড় মনে চলে এক পা ঢুকতে এক পা থেকে 2 বছরের বাচ্চা তো একবারে। দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা জুম করে আপনাদেরকে দেখাই যে তারা ফায়ার সার্ভিসের যে কর্মীগুলো রয়েছে তারা সেই গর্তের মধ্যে পাইপটি, এটা আগলা পাইপ দিচ্ছে, পাইপটা ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছে তারা এখনও কাজ করছে এবং শাবল দিয়ে তারা খনন করছে যে এখনও বাচ্চাটিকে পাওয়া যাচ্ছে কিনা। যে পাইপটি দেখতে পাচ্ছেন, ওই পাইপটি গর্তের ভিতরে পরে আর কি দেওয়া আর কি পাইপটি, ওই পাইপটি আসলে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই গর্তটির ভিতরে ঢুকেছে। প্রায় 40 থেকে 50 ফিট নিচে ফায়ার সার্ভিসের কর্মীরা শাবল দিয়ে এবং কোদাল দিয়ে খনন করছে এবং আপনারা সরাসরি দেখছেন এখন পর্যন্ত কিছু পাওয়া যায়নি। অবশ্য আমরা আপনারা দেখেন সরাসরি যে গর্তটি করা হচ্ছিল সেই গর্তটি আর কি সন্ধান করে আবার বড় করে একদম চারিদিক দিয়ে আর কি দেওয়া হচ্ছে, গর্ত ভরিয়ে দেওয়া হচ্ছে। এবার বাচ্চারা পাইপের মধ্যে ঢুকে দেবে তো বুঝতে পারবে না। এতটুকু করতে আমার
প্রিয় দর্শক, বাচ্চাটি পুকুরে পড়ে। একটি নলকূপ ছিল, যেখানে মোটর বসানোর জন্য এই কূপটি করা হয়েছিল, কিন্তু এখানে পানি না পাওয়ার কারণে এটি এভাবেই রেখে দেওয়া হয়েছে এবং পূরণ না করেই এভাবেই রেখে দেওয়ার কারণে এই বাচ্চাটি গর্তের মধ্যে পড়ে গেছে। কি ব্যাপার, আপনারা এদিকে আসছেন কেন ভাই? এদিকে বেশি মন খারাপ হবে না, ভিডিও করে নিয়ে চলে যাবে। একবার দেখলে হয়ে গেল। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি যে এখনও সেকেন্ড টাইম খোলা হলো, সেকেন্ড টাইমেও এখনো পাওয়া যায়নি এবং তারা হচ্ছে নিচে আমরা দেখতে পাচ্ছি এবং তারা এখনো পাওয়া যায়নি এবং এখানকার স্থানীয় জনগণের জন্য যে ফায়ার সার্ভিসের টিমরা রয়েছে তারা কাজ দ্রুত সম্পন্ন করতে পারছে না। এখন নাম তো হবে এই মাটিটা বলে দেবে। কত ফিট পর্যন্ত করতে পারবে? এই বাবু, এদিক কেন রে ভাই তোমরা? দর্শক, আমরা জানিয়ে রাখতে চাই সেকেন্ড টাইম প্রায় কাছাকাছি গর্তের শেষ সীমানার কাছাকাছি পৌঁছে গিয়েছে এই গর্ত খনন করতে। ভাই এদিকে সরেন তো, এদিক থেকে সরেন, এই সাইড থেকে সরেন।